হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক কি সম্পর্কে আশা করি থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আর বাড়াবো না কথা, এবার চলে যাব সরাসরি কিভাবে এইরকম থাম্বনেল মেক করবেন। চলুন দেখে আসি। সর্বপ্রথম এইরকম এই পিকচার ল্যাবটি ওপেন করবেন, ঠিক আছে? পিকচার ল্যাবটি ওপেন হয়ে গেলে প্রথমে আপনার থাম্বনেল সাইজটা নেবেন। তারপর আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এখানে কালারে অপশনে দেবেন। তারপর গ্রেডিং কালার এইটাতে চাপ দিবেন। দেওয়ার পর পিকচার ল্যাব যেটা মানে তো আপনাদের প্লে স্টোরে যেটা পাওয়া যায় ওইটার যে অরিজিনাল কালার এই কালারটা দিয়ে নেবেন। তারপর এখানে প্লাস আইকনে চাপ দিয়ে আপনারা ফ্রম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক আপনাদের দিয়ে দেব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডেরটা নিব। তারপর এটা আমরা রিলেটিভ সাইজে যাব, যাওয়ার পর এটা ফুল করে দেবো, 100 করে দেব। 100 করে দেওয়ার পর এটা রিলেটিভ পজিশন এখানে চাপ দিবেন। তারপর উপরে একবার নিচে একবার দিবেন। দেওয়ার পর এই লেয়ারটা আমরা লক করে নেব যেন নড়াচড়া না করে। এরপরে আমরা একটা শেপ নিব, এটাও আমি আপনাদের দিয়ে দেব। এটা আমার অন্য ফোল্ডারে আছে, ডাউনলোড অপশানে যা আছে আমার। তারপর আমরা এই শেপটা নিয়ে নেব। এটাকেও আমরা রিলেটিভ সাইজে গিয়ে এটা 100 করে দেব। তারপর আবার রিলেটিভ পজিশন এটাতে ক্লিক করে এটা মাঝ বরাবর করে নেব। নেওয়ার পর এখন আপনাদের যে কোনো আপনারা পিক যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন রিমুভ বিডি, তাহলে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তো আমার এখানে রিমুভ করা আছে কয়েকটা পিক, তো আমি এই পিকটা নিচ্ছি দেখানোর জন্য আপনাদের। ওকে করে দেব। তারপর এটা মাপ সাইজ মতো এখানে বসাই দেব। তারপর এই লেয়ারটাকে আমি লক করে দেব। লক করে দেওয়ার পর এখানে আপনার ব্র্যান্ডের নাম বা আপনার নিজের নাম বা আপনার চ্যানেলের নাম দিতে পারেন। তো আমার নাম দেলোয়ার সাইদি, তো আমি দিয়ে নিচ্ছি এমডি দেলোয়ার সাইদি। এটা দেওয়া হলে আমরা এটা এভাবে বড় করে নিব। এরপর আমরা টেক্সটে গিয়ে ফন্ট অ্যাড করব। ফন্টে গেলাম, তারপর আমি এই ফন্টটা ইউজ করব। তো আমার নামটা লেখা হলে এখানে দেখতে পাচ্ছেন স্পিকিং নামের একটা অপশন, এখানে চাপ দেব। চাপ দিয়ে আমরা এটা দেখেন, এটা যদি এভাবে দেই দেখতে সুন্দর লাগবে আর কি। তারপর আমি এটা একটু মাপ মতো করে নিয়ে বড় করে দেব। তারপর এইভাবে বসাই দেব। তো তারপর এখানে যাবেন আপনারা, না এই অপশন না, ব্যাকগ্রাউন্ডে যাবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে, তো আমি এই দেলোয়ার সাইদিটা সিলেক্ট করব, শুধু দেলোয়ার সাইদিটা আমি নিব। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারবেন। তো আমি লাল কালারটা ইউজ করব, এটা দিলাম। দেখেন দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো এটা হয়ে গেলে আমরা কি করব, এই লেয়ারটা লক করে দেবো। এটা পিকটা একটু ছোট করে দেব, পিকটা একটু ছোট করে দেব। এরকম মাপ মতো বসাই দিবেন আর কি। বাস, এই পিকটা বসানো হয়ে গেলে এরপর আমরা একটা, আপনারা যা লিখবেন আপনাদের, তো আমি পিকচার ল্যাবে আগে থেকে লিখে রাখছি, এভাবে লিখলে সুন্দর হয়। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে পিকচার ল্যাবে যাব। তো আমি টেক্সটটা লিখে রাখছিলাম, তো এটা আমি এখানে নিব। নেওয়ার পর এটা আমি সুন্দর মতো এখানে মাপ করে বসাই দেব।
আর একটু ছোটো করেই কাস্টমাইজ করে নিচ্ছি। তো এরকম এটা মাপ মতো বসাই দেওয়ার পর এটা লক করে দেব। এটা হয়ে গেলে আমরা আরেকটা পিক নিব। তো আরেকটা পিক নিব, আমি এই পিকটা নিয়ে নিচ্ছি। তো এই পিকটা আমরা একদম ছোট করে নেব এই কর্নারে বসানোর জন্য। আর একটু ছোট করে নিই। তো এটা এভাবে বসাই দেব। আপনার একটু সরানোর করে নেবেন আপনাদের মতো, মন মতো। তার পাশে যদি অন্য কিছু অ্যাড করতে চান তো করবেন। তো আমি একটা নগদের লোগো অ্যাড করব। এর জন্য আমি ডাউনলোড অপশনে যাব। তো আমি নগদের এটা নিব। এটা আপনারা বড় করে নেবেন, ঠিক আছে, জুম করে নেবেন, তাহলে আপনাদের বসাতে সুবিধা হবে আর কি। তোমার জুম করা হয়ে গেছে। এটা এখন আমি এইরকম এই মাপে বা একটু ছোট করে নিব, এখানে বসাবো। তো এটা আমি লক করে নিচ্ছি। এরপর একটা শেপ নেবেন, সাদা শেপ। শেপটা এদিকে নিয়ে আসবেন, সাদা একটা শেপ নেব আমি। তো শেপটা আপনার মাপ মতো আপনি বসে নেবেন। তো শেপটা বসা হয়ে গেলে শেপটা এভাবে নিচে নামিয়ে দেবেন। দেখেন আর নিচে হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনার লোগো এডিটিং থাম্বনেল এডিট করতে পারবেন। তো এটা আমি অফ করে দেব। তার পাশে এই দুটো মার্ক করে দেব, তাহলে একটু ভালো হবে। তার পাশে এটা আমি হালকা এইভাবে এই জায়গায় বসাই দেব। দেখেন অনেক সুন্দর লাগতেছে গাইস। এভাবে আপনারা লোগো মেক করতে পারবেন।